أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আর মোহাব্বতে পড়ে কারণ নবী আল্লাহ নবীরে কয় ইন্না আ'তাইনাকাল কাউসার আমার আল্লাহ বলেন হাবিব আমার আমি খোদার খোদাইতে যে নিয়ামত 100 200 1000 লাখে কোটিতে হিসাবে নয় অগণিত অসংখ্য নিয়ামত আপনাকে দান করেছি নবী আপনারে বাদশাহী দান করেছি নবী আপনাকে সালতানাত দান করেছি আসমান জমিনের সালতানাত নবী আপনাকে দান করেছি বরজখের জগতে সালতানাত দান করেছি আলামে আরওয়াহের সালতানাত দান করেছি রাসূল হাশরের মাঠের সালতানাত একমাত্র আপনাকে দিয়েছি ধরে কইতেন না সুবহানাল্লাহ যেখানে আমি আল্লাহর সামনে আওয়াজ করার মতো কেউ থাকবে না হাবিব আমার ওই হাশরের মাঠের সালতানাত থাকবে একমাত্র আপনার তার মানে আসমান জমিন দুনিয়া রূহানি জগৎ আর বরজাখ কবরের জগৎ হাশরের জগৎ জান্নাতের জগৎ যা আছে আল্লাহ বলে সকল নিয়ামত আপনার জন্য সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ নবীজি কি কার্য করলেন নবী গো যে জায়গায় আপনি নবী ইবাদত করেন যেখানে আপনি নবীর শরীর মুবারক ঘুমান ইয়া রাসূলুল্লাহ ওই ঘর মুবারক একটু দেখতে চাই কারণ নবীরা যেই ঘরে ঘুমায় এই ঘর কিয়ামত পর্যন্ত তাদের নামে ওয়াকফ হয়ে যায় নবীরা যেই ঘরে ঘুমায় কবরেও তারা সেখানেই ঘুমায় এইজন্য আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জায়গায় ঘুমাতেন এখনো ওই জমিনের মধ্যেই মদিনায় ঘুমিয়ে আছেন কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন কারণ নবীরা যে জায়গায় ঘুমায় ওই জায়গায় কেউ পা দেবে ওই জায়গাকে কেউ বেহুরমতি করবে সেটা আল্লাহর সহ্য হয় না এজন্য নবীরা যেখানে ঘুমান ওখানেই তাদের কবর শরীফ হয় যেখানে তাদের ঘর সেখানে বেডরুমে তাদের কি কবর ইয়া রাসূলুল্লাহ বরকতপূর্ণ জায়গাটা আমি একটু দেখতে চাই নবীজি অনুমতি দিলেন হযরত ওমর ঢুকছিলেন হাসতে হাসতে না জানি কোন নূর আর কত নিয়ামত দেখবো আমার জীবনটা ধন্য রে যেই হুজরার দিকে স্বয়ং খোদা পাক তাকায় থাকে तमाम দুনিয়ার মানুষ তাকায় থাকে আল্লাহর দিকে গোটা সৃষ্টি তাকায় থাকে যে আল্লাহর দিকে तमाम মখলুকাতের খালিক এবং মালিক ব্যবস্থাপক স্বয়ং আল্লাহ তাকায় থাকে ওই ঘরের দিকে যেই ঘরে কামলিওয়ালা ঘুমায় দুনিয়ার বাদশা কি রাজা উজির কি উমরা শিল্পপতি কি গরিব সবার ঘরে আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল অনুমতি নিয়ে ঢুকে না আজরাইল কারো অনুমতির অপেক্ষা করে না একমাত্র দুনিয়া শুরু থেকেই পর্যন্ত একটা মাত্র ঘর আমার আপনার নবী কামলিওয়ালার ঘরে আজরাইল অনুমতি ছাড়া ঢুকতে পারে না আজরাইলও ঢুকতে পারছে না কইছে নবী কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকতে হবে আপনি অনুমতি না দিলে আপনার রূহ কবজ করার সক্ষমতা আমার নাই রূহ কি কবজ করব চৌকাট পার হওয়ার ক্ষমতা নাই এই নবী নাকি আমরা
আরো জোরে কয় না নবী আমরার মতো, আরো জোরে কয় নবী আমরার মতো। এটা নিয়ে একটু ওয়াহাবিদের সাথে কাজ। এরা কোনো আমরার মতো না, কার মতো? আরো বড় আলাপ করে, সুরের মগের বড় গলা, কথা কয় না কে? এরা নবীর তো আমার মতো কই, আবার আমরা কইলে আমরার মতো না, কার মতো? কথা কয় না কে? কদিন আগে এক জায়গায় তর্ক বহাসের মধ্যে এক লোক কইতেছে আমার সাথে তর্ক করতেছে, দেখলেন আলাউদ্দিন জিহাদি নিয়ে 100 কোটি প্রশ্ন করছে। তা আমার এরকম প্রশ্ন করে, আমি তো চিনি ওয়াহাবিরা যে খারাপ, প্রশ্ন করে। তা আমার এই যে নবীদের নূর, আমি বললাম নবীদের মাটি দলিল দেওয়া, কথা কয় না। দলিল দিছে আদমের মাটি থেকে বানাইছে, ঈসা নবীর আদমের মতো বানাইছেন, এরকম নবীর আদম এবং ঈসার মতো বানাইছে, একটা দলিল দাও। তোমার খেলা মাটির থেকে বানাইছে, বীর্যর থেকে বানাইছে, নুতফা থেকে, ঠিক না? ঠিক নবীর কিতে বানাইছে, ঠিক। নবী জি কে যদি খাস করা হয়, তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ নবীর সৃষ্টি খাস। সুবহানাল্লাহ করতেন না? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নূর। কার নূর? আরো জোরে বলেন, কার নূর? তার মানে আমি নবীর নূর, আমার দেহ মুবারক আল্লাহর নূর। দলিল অভাব নাই, 1 কোটি দিতে পারবেন ওয়াহাবি মানতে। এরা বুসকার থেকে একটা লাঠি বের করে, কথা কয় না। দলিল 1 কোটি দিবেন, ওয়াহাবি মানবে না, ওরা একটা বোম বাইর করবে, মাজার বেঙ্গলা, কথা কয় না। অথচ মাজার হচ্ছে রহমতের বাবা। বাবা আদমের মাজার আছে, হযরতে শীশের মাজার আছে, হযরতে ঈসা, হযরতে জুলকার, হযরতে সুলাইমানের মাজার আছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মাজার আছে, হযরতে ইউসুফ নবীর মাজার আছে, হযরতে মুসা কালিমুল্লাহর মাজার আছে, হযরতে হারুনের মাজার আছে, হযরতে ইয়াকুবের মাজার আছে, বহু আম্বিয়া কেরামের মাজার আছে। আমরা নবীর মাজার আছে না নাই? আবু বকরের মাজার আছে, উমরের মাজার আছে, ওসমানের মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, আবু আইয়ুব আনসারীর মাজার আছে, হাজারো সাহাবীর মাজার আছে। তারপরের যুগ হচ্ছে তাবিঈদের যুগ। আমাদের হানাফি মাযহাবের ইমামের মাজার আছে, শাফি মাযহাবের ইমামের মাজার আছে, মালিকি মাযহাবের ইমামের মাজার আছে, হাম্বলি মাযহাবের ইমামের মাজার আছে, এমনকি ওয়াহাবিদের বড় ঠাকুর ইবনে তাইমিয়ারও মাজার আছে। মারহাবা ভাই, মারহাবা। ইমাম গাজ্জালির মাজার আছে, ইমাম গাজ্জালির মাজার আছে, আব্দুর রহমান জাওজির মাজার আছে, আল্লামা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার আছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দির মাজার আছে, হযরত মুজাদ্দিদ আল ফিসানির মাজার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মুজাদ্দিদ আল ফিসানির মাজার আছে না নাই? মুজাদ্দিদ আল ফিসানি দুটি আর মূল আছে না? কি কোন উনার মাজার কি আমরা বানাই দিয়েছিলাম? এখন যে আমরা উরুস করে আমরা বানাই দিয়েছিলাম না, উনার মুরিদরে বানাইছি। হযরত মুজাদ্দিদ আল ফিসানির মাজার আছে, রাজা গরিব নওয়াজের মাজার আছে, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির মাজার আছে, নিজামউদ্দিন আউলিয়ার মাজার আছে, সৈয়দ মিরান শাহ তাতারির মাজার আছে, শাহজালালের মাজার আছে, শাহপরানের মাজার আছে, শাহ মখদুমের মাজার আছে, সকল আল্লাহর ওলিদের মাজার, নবীদের মাজার আছে। মাজার নাই ফেরাউনের, মাজার নাই কাবিলের, মাজার নাই নমরুদের, কথা কয়, মাজার নাই হামানের, মাজার নাই কারুনের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই আবু জাহেলের, কথা কোন ঠিক না বেশি? আর বর্তমান যুগে মাজার নাই ওয়াহাবিরার, কথা কেন? আমরা মাজার আছে না? ইমাম আবু হানিফার মাজার আছে, ওখানে গিলাফ আছে, কিন্তু দলিলের জন্য যথেষ্ট, কথা কয় না। নাকি আরো দলিল লাগবে? তারা যে হানাফি, হানাফি কয়। তাইলে বোঝা গেছে নবীওয়ালাদের মাজার থাকবে,
নবীর দুশমনদের মাজার থাকবে থাকবে আল্লাহ এদের ভিতরে কি নফরত তৈরি করে দিয়েছে কবর হয়ে গেল এমন কেন নিজের বাপের কবর হয়ে গেল ভাঙতে থাকে তোরা নিশ্চিহ্ন হয়ে যা মরার পরে যাচ্ছে খবর না তোরা আসলে কথা কয় না আর আমার শাহজালাল ইন্তেকাল করছে 500 বছরের উপরে এখনো মাইছে চিনি বাবা শাহজালাল এখনো বাংলাদেশের গেট সবচেয়ে বড় গেটের মধ্যে লেখা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কথা কোন আছে না নাই আউলিয়াদের মাজার থাকবেই এটা ভাঙার ক্ষমতা পৃথিবীর কারণ নাই সৌদি আরবের ওয়াহাবিরা ভাঙছে ভাঙার পিছনে কারণ হইল আমরা সুন্নিদের বদমাশ আমরা সুন্নিরা মাজারে বানাই ফেলছি বাজার এটাকে জিয়ারতের বদলে বানাইছি পয়সা কামার একটা মাধ্যম এই জন্য দেখা যায় খাদেমরা এখানে নর্তুকি না খাইলেও না নাই গাঞ্জা খাইলেও না নাই আখাম কুখাম করলেও না নাই কারণ এরার দরকার টাকা কথা কয় সুন্নিদেরকে নতুন করে শিখতে হবে মাজারে টাকা দিবেন কেন জিন্দা ফিরে জবাব মেরা দিয়ে 2-4টা মাদ্রাসা করব কথা কয় না মাজারে যাইবেন যে টাকা নেবেন মিসকিনদেরকে দিবেন মাদ্রাসায় দিবেন মক্তবে দিবেন সুন্নির আজকে পিছনে কেন একটা কথা মনে রাখবেন জবরদখল অনেকেই করতে পারে কিন্তু কাগজের মালিক সবাই হয় না জবরদখল দেখবেন বংশ পরম্পরায় 5-7 জনের দখল করে কাটাইছে কিন্তু মালিক কিন্তু কাগজে একজন সুন্নিরা হইলো এই ইসলামের মূল কিন্তু তাদেরকে কিতাব কোরআন সুন্নাহ বুঝতে হবে এখন সুন্নি পীরের মুজ দেখলি ডর করে কথা কয় না কিছু কিছু সুন্নি দাবিদার পীর আছে যাদের কথা শুনলে মনে হয় যেন বাবারে বাবা যেই কথা কইতে আছে এজন্য স্বয়ং খোদা নেমে আইছে কথা কোন এরকম আছে না নাই নবীর আদর্শ বিচারের মধ্যে নেই তাই একজন বড় পীর দাড়ি নাই মুছ নাই তাই একজন বড় সাধক খোলতা তার দিলে সুঙ্গা পাওয়া যায় গাঞ্জার সুঙ্গা কথা কয় না এটা কি ওয়াহাবিরের দোষ কথা কর এদেশের যত বাতিল আছে আমারে কোনটা আমার কাছে আইবো না আইবনি কেরে বুঝে গেলে আর অস্তিত্ব এমনও ফির আছে যদি কয় তে ফিরে লুঙ্গি বরাইব নইলে খেতা বরাই ফলাই বরাইতে কথা কয় না ওয়াহাবিদের এই বিজয়ের জন্য আমরাই দায়ী এই জন্য আলেম বানাইতে হবে কি বানাতে হবে আলেম বানাতে হবে আলেম হচ্ছে এরকম 1000 মূর্খকে শয়তান ভয় পায় না আলফ মানে 1000 নয় 1 কোটি মূর্খ মানুষ যদি একটা জামাতে থাকে শয়তান তারে ডরায় না কিন্তু শয়তান একটা মুফতি যদি থাকে একজন ফকিহ যদি থাকে একজন আল্লাহওয়ালা আলেম যদি থাকে তারে হাজারের চাইতে কারণ কি কারণ এর শয়তান চিনি কথা কোন ঠিক না বেটা আপনারা মুহাক্কিক আলেম বানাইছেন আপনাদের মধ্যে কি কয় এই ইকরামের মুখে কি চেয়ারম্যান হইছে না দুইটা মেম্বার হইছে না বড় বড় সালিশকারী হইছে না বানাইছেন না আপনারা কিন্তু একজন বড় আলেম বানাইছেন কেন বানালেন ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন উচ্চ শিক্ষিত মানুষ বানাইছেন সচিব বানাইছেন একজন আলেম বানাইলেন না আপনাদের দিন হেফাজতের জন্য কিছু বানাইলেন না আপনার আমার দুনিয়াকে শেল্টার দেওয়ার জন্য ছেলে মেয়েকে পড়াইলেন জমি জমা রক্ষার জন্য ছেলে মেয়েকে হাল শিক্ষা ভালো করে দিলেন বাজারের ব্যবসা ভালো করে শিখাইলেন বাবা কিন্তু আপনার ঈমান পাহারা দেওয়ার জন্য একটা মুজাহিদ বানাইলেন না কাজে আমাদের দায়িত্ব হলো নিজের ঈমানের জন্য কিছু মুজাহিদ বানানো হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করবে একটা ছেলে যদি হক্কানি আলেম হয়ে যায় ওই আস্ত এলাকার মধ্যে বাতিল পন্থীদের ঘুম হারাম হয়ে যাবে থাকবে না ওরা একটা চরিত্রবান মানুষ যদি পায় থাকবে এই আমার ছেলের যদি তিদেশ পরিষ্কার কথা কয় না কে এরকম যদি আপনাদের দেশে থাকছে দোয়া করবেন আমি যে কাজ নিয়ে আগাইছি আমার বাগদাদে কাফেলার কাজ হলো আপনাদের ভিতরে কিছু আলেম তৈরি করা কারণ আমি জানি আমার দোয়া যদি আজকে কবুল নাও হয় নাও হতে পারে হবেই না আপনাদের ভিতরে কেউ আছেন যার দোয়া সবার আগে কবুল হবে
হয়তো মঞ্চে যারা আছে আমাদের কারো দোয়া কবুল হবে না, আপনাদের মধ্যে কেউ এরকম আছে যার দোয়া কবুল হবে, কিন্তু তার আমরা চিনি না, তাকে আমরা চিনি না, কারণ শামসুদ্দিন তাবরিজি স্টেজে বসে না। আল্লাহর প্রেমিক যারা তারা মঞ্চে আসে না, আর মাটিতেই বসে থাকে, কারণ এদের দরকার খোদার রেজা। জোরে করনা সুবহানাল্লাহ। যদি কেউ মাহফিলে আউলিয়া এসে থাকে তো এটা আপনাদের মাঝখানে, আমাদের মাঝখানে, কারণ এদিকে শত শত হাজার চুপ করে রয়েছে, আর ওইদিকে কার কোনো চোখ কথা বলে না, চোখ নাই, তাদের সহজে কেউ চিনবে না, আপনাদের সাথে লেফটে পড়ে গেছে, কিন্তু ওই লোকটার উসিলাতে আল্লাহ ইকরাম গ্রামে আল্লাহর রহমত দান করেন, তাদের কবরের আযাব মাফ করেন, আপনাদের সাথে বাস করেন, তা আপনারা তাকে চিনেন না, কারণ তারা চিনার ধার এক আল্লাহর নাম, আল্লাহর ওলির নাম হলো বদমাশা। নাম কি? আরো জোরে কোন নাম কি? আরেকজনের নাম হইল লুডা শাহ। ও এটা লুডার নাম হয়, আল্লাহর ওলির নাম জানেনি, দারুন নাম আছে কেউ জানে না, কারণ আল্লাহর ওলি কয় খোদারে প্রেমিক আর প্রেমাস্পদ। সুবহানাল্লাহ। প্রেমিক আমি প্রেমিক, তুমি আমার প্রেমাস্পদ রে আল্লাহ, তোমারে ভালোবাসি, তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। দুনিয়ার মানুষ যা চায় তা তো আমার বদনার ভিতরে আছে, বাড়ি চাইবো, গাড়ি চাইবো, টাকা চাই, পয়সা চাই, এই খরচ নাই দুনিয়া চাই, এটা তো 2 টাকার জিনিস না রে আল্লাহ, সব আমার বালতির মধ্যে বদনার ভিতর ঢুকাই দিলাম। দুনিয়ার মানুষ আমার ডিস্টার্ব করিস না রে, তোদের ডিস্টার্বের কারণে আমার প্রেম খেলা চলবে না, কবরে থাইকা খোদার প্রেমের সাগরে ডুব দিয়ে ঘুমাবো, আর আমার বদনা লইয়া দৌড়াদৌড়ি কর, কারণ আমার বদনার দলি তোরার মকসদ পূরণ হইয়া যাইব। আল্লাহ বদনার ভিতরে সব ছেড়ে দিয়েছে, আর আশা সব বদনার, কারণ দুনিয়ার মানুষ তো আল্লাহর জন্য নাই না একটা কথা কয় না। প্রেম কেউ করতে আসেন, পীরের মুরিদরাও পীরের সাথে প্রেম করতে পারেন, টালটু বাল্টু করে কথা কয় না, ডাক দিলে পাওয়া যায় না। প্রেম বড় দামি জিনিস, প্রেম বড় দামি জিনিস বাবা। প্রেম যাকে যে ভালোবাসে তার কিছুই লাগে না, ওই লোকটা থাকলে যথেষ্ট। অনেকে দেখবেন স্বামী স্ত্রী ঘরে কিছুই নাই, বিবি বলে স্বামী তুমি থাকলে আমার সব আছে, তুমি না থাকলে আমার কেউ নাই। স্বামীও যখন বুঝবে রে বিবি তুমি না থাকলে আমার কেউ নাই, কিন্তু স্বামীরা এত তাড়াতাড়ি বুঝে না, স্বামীরা বুঝে 2 নম্বর বিয়াটা করার পরে, বউটা মরার পরে বুঝে, বউয়েরা বুঝে না, বউয়েরা বুঝে জামাই মরলে, ফুলার হাতের ভাত খাইলে তখন বুঝে, ফুলার বউর গুড়া খাইলে বুঝে। কথা কোনা দেখি, ওরে আমার স্বামী এত খাওয়াইলো, এত পড়াইলো, কোনদিন তো আমারে খোটা দিল না। ও ফুলারে তুই 2 দিন হয় না আমারে খাওয়াস, ধমক মারস, মারে তোমারে বুঝে ফালি, কালকার থেকে এখন তো খাওন দিতাম না। প্রাণের স্বামী তো কোনদিন বলে নাই তোরে খাওন দিব না, তুই আমার ঘর থেকে বাইর হ। যদিও কোনো সময় রাগ কইরা বলে, সামনে যায় বউয়ের গালিগালাজ করে, তারপরে ধরে রেখে যাইস না, যাইস না গো বউ, যাইস না, গালি তো দিছি, গুসার সুসে গালি দিয়ে লাইছি। কথা কন ঠিক না বেঠি? বাবা ভাইয়ের আমার, প্রেম বুঝতে হবে। স্বামী স্ত্রীর সংসার হলো প্রেমিক, বাপ ছেলের সম্পর্ক হলো প্রেমিক, মেয়ে বাবার সম্পর্ক প্রেমিক, মা মেয়ের সম্পর্ক প্রেমিক। এই জগৎ আল্লাহ সাজাইছে প্রেমের কারণে। এই জন্য একজন গায়ক বলে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, বলুন প্রেমের বান্দরে মন মদিনার, নূর নবী বানাইছেন প্রেমের কারণে, নূর নবী বানাইছেন প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন নে, বলুন প্রেমের ডুরি বান্দরে মন মদিনা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন নে, প্রেমের ডোরি বান্দরে মন
নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি বন্দরে মন মদিনার শোনে। মোহাম্মত আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাব্বতে নবীকে হাজির নাজির দিন। নবী দেখতেছেন আপনাদের সালাতু সালাম। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া সালাতুন ইয়া আর মোহাব্বতে সালাতুন ইয়া। গুনাহ মাফ হয়ে যাব, নবী দোয়া করবেন আপনার জন্য। সালামুন ইয়া, আপনার নবী কি বাবা মরে গেছে? আরো জোরে কোন মরে গেছে? প্রেম কখনো মরে না বাবা, নবীও মরে নাই, আমরাও মরতাম না। এই জন্য এখনো প্রেমিক আমাদের অপেক্ষায় থাকে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি যদি ভুল পথে চলো, অন্যায় করো, গুনাহ করো, আমার কাবায় গেলেও তোমার মাফ হবে না, আমার হাজরে আসওয়াদে চুমা দিলেও তোমার ক্ষমা হবে না, আমার আল্লাহর তামাম সৃষ্টিতে গেলেও তোমার গুনাহ ক্ষমা হবে না। তবে যদি রাসূলের কাছে আসো, কার কাছে? ও নবী গো, যদি আপনার কাছে আসে, আপনার সামনে আইসা যদি আমার কাছে মাফ চায়, শর্ত আছে রে সুন্নিরা, এইখানে তুই মার খাইছে ওয়াহাবিরা। আমার আল্লাহ জানে ওয়াহাবি আইব, নবীর বাদ দেওয়ার চেষ্টা করব, শুধু আমি আল্লাহরে ডাকার চেষ্টা করব যেন আল্লাহ শর্ত লাগাই দিছে। নবী গো, মক্কার মসজিদে হারামে হলে গুনাহ মাফ হবে না, হাজরা আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে না, দুনিয়ার কোন জায়গায় যখন তার মাফ নাই, আপনার কাছে আসতে হবে। আপনার কাছে আসিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইলেই মাফ করা হবে না, আপনি নবী তার পক্ষ থেকে মাফ চাইতে হবে। এখন বলুন, কার কার পক্ষে নবী মাফ চাইবেন? নবী কিন্তু এমনি চাইতো না, স্বভাব দেখবো। কি দেখবো? নবীর দিনের জন্য কেটা কিতা করছেন দেখে দেখবো। নবীরে মোরা ফসা কইয়া বাই বুই কইয়া গেলে লাভিব? নবীর মিলাদুন নবীরে বেদাত, নবীর কথা কইলু শিরিক, কথা কয় না। এই কথা কইয়া মদিনা গেল হইব? ঠাডা কাঁচা শুকাইয়া গিয়া নবীর কাছে কইলি নবী ধরলিব? কারণ আপনি নবীর ধর্ম ধ্বংস করে গেছেন, নবীর উম্মতরে জুলুম করে গেছেন। কথা কয় না। সুদখোররা কি ভালো মানুষ না জালিম? কথা কয় না। এই জন্য শক্ত কার্পেট সুদের ব্যবসা করে, নরম কার্পেট সুদের ব্যবসা করে ঠিক তার তুলো। এই জন্য সুদের ব্যবসা করে যারা দেখবেন ডান্ডু ফান্ডু গেতি গোষ্ঠী আছে, লাঠির জোর আছে, কথা কয় না। ওই হেনে লাতারের বেড়া নিয়ে গুসলা সুদ লাগাইতো না, লাগাইলে ইকরামের বেড়া নিয়ে লাগাই, কথা কয় না। এই হিন্দুরা বাড়ি যার কয় হাই রে কি মুসলমান তোরা উইলি, তোরার মৌলবীরা ওয়াজ করে তোরা নবী কইছে সুদ হারাম, আর তোরা আমরা সাথে সুদের কারবার করো। ইন্ডিয়া খবর দিছে রেডিও, এই মুসলমান যে ফিনিশ করলাম বেফান না, কারণ এটা সুদ করে গেছে। এদিন নবীর হদ চাইরে দিছে, আল্লাহর রহমত তবু তাইতো না। এই জাত মুসলমান যে আমরা গনিও না, কথা কয় না।
আর বরফির সাহেবের মতো একজন মুসলমান থাকলে গণ্যার লাগে কথা কয় না। বড় দল মানে কি খালি মানুষ বড় হইলে দল বড় হইলে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবীর পক্ষে আল্লাহ এবং রসুলের পক্ষে যদি একজন থাকে তার দল তার ওজন গোটা 100 কোটি মানুষ থেকে বেশি। আজকে ওয়াহাবিদের বড় স্বপ্ন দেশকে ইসলামী শাসনে আনবে, দেশে ইসলামী শাসন জারি করবে। এটা কিয়ামতের আগে দিন হইতো না, কারণ যেই গরু রেঞ্চেন মসজিদ পবিত্র করতে ওই সেনা নিষ্ঠা বড়াইল কথা, যেই বান্দর রেনিছেন গর্ভস্থ একস্থান করে না বুয়ে বুয়ে কলা খাইবে উড়ে মারবে। ওয়াহাবির হলো ইসলামের বান্দর কথা কোনা দেখ। এরা কতক্ষণ মুসাইব যারও দিব উল্টে ফেলে লিব কতক্ষণ করে বাহল গায়ে উল্টে ফেলে মুসল্লি শীত পড়ান, কারণ ওয়াহাবিরা বান্দরের মতো। নয়তো তোরা বেটা খেরে গিয়ে আরেক বেটা ফিরের বাড়িতে হামলা করলি কথা কয় না। আবার দিনের বেলা বেটার গরু বেটার বাড়ির কেতা বালি যা হইতেছে চুরি করে নিতেছে কথা কয় না। দেখি দেখাইতে তো শরম পাইতেছে বাবা, আমরা তো রাইতের বেলা দেখাইতে এরা দেখবার ডাইরেক্ট। ওয়াহাবি মানেই হলো ডাকাত, ওয়াহাবি মানেই হলো সুর। এতদিন গোপনে করত মানুষের ইমান চুরি, এখন করে মানুষের জান চুরি, এখন করে মানুষের গরু ডাকাতি, এখন করে মানুষের গাছ ডাকাতি কথা কোন ঠিক না বেঠি? চোর ডাকাত দিয়ে ইসলাম হয় না, চোর ডাকাত দিয়ে ইসলাম হয় না। চোর ডাকাত যদিও সাময়িক ভাবে কিছু সাকসেস হয়, মনে রাখবেন আল্লাহর নবীর আদর্শের মানুষ তারা হইতে পারে। এদের কথা নবী বহু আগে হাদিসে পাকে বইলা গেছেন, দাড়ি থাকবো ইয়া লম্বা, পাগড়ি হবে অনেক বড় দেখবা, কিন্তু তারার তাসবিহ বললে তারা নামাজ দেখলে মনে হইব তোমরা নামাজ কিছুই না, ফেরেশতার মতো। তাদের অন্তরাত্মাটা হবে বাঘের মতো হিংস্র। বাঘ যেমন নিজের বাচ্চারে ক্ষমা করে না, কারা করে না? বাঘে নিজের বাচ্চা খায়, বাঘিনী যখন বাচ্চা দেয় বাঘিনী তখন হরিণ রে ভয় পায় না, যদিও হরিণ রে সে খায়, হরিণ তার দুশ্মন। বাঘে তখন আর কাউরে ভয় করে না, হ্যাঁ না রে ভয় করে না, বাঘে ভয় করে, বাঘিনী ভয় করে আমার বাঘা বাদক মাজনি কোন সময় ইয়া হরে, কারণ এই বাঘার কিন্তু খাদ্য বালা না, এ যদি খাওন না হয় আমার বাচ্চা কাচ্চা খাইয়া লাগবে। এই জন্য বাঘিনী যখন বাচ্চা দেওয়ার সময় হয় বাঘার থেকে বহুদূর চলে যায়, বহুদূর যায় পাহাড়ের গুহার মধ্যে বাচ্চা দিয়ে লুকায় রাখে যাতে বাগায় দেখতো না পায়। আমার নবী কই ওই ওয়াহাবির অন্তর হবে বাঘের ন্যায় কথা বলে না। তার প্রমাণ দেখো রে বাবা, তাবলীগের বেড়াই ওয়াহাবির একটা দাওয়া গ্রুপের নাম হলো তাবলীগ। ওই তাবলীগের মানুষগুলা দেখো যখন ফরতায় পড়ছে না নিজেরা খুন খারাপি করছে। এখনো বাবা দেখবেন ফুটবলার খেলে মাঠে কোনো মাইল লাগে লাগে কি লাগে না, কারণ বাগে বন্ডক লইয়া কাজ্জা লাগে, মানুষ চিনতে চায় না। আর সুন্নিরা বাবা দেখবেন খালি বাইজ্ঞা বাইজ্ঞা থাকে, কারণ সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা মারামারি করতে পারে না। যারা মানুষের সাথে প্রেম করে, যারা মানুষকে ভালোবাসে তারা মারতে পারবে। শুধু তাই নয় বাবা, দেখবেন কুরবানির হাতে গরুটারে বড় আদর করে পালছে মালিকে, গরুটারে জবাই করবে মালিক ছুরি হাতে নেয় না, বিক্রি করে দিছে। জানি রে কুরবানির হাট থেকে বিক্রি করে দিচ্ছি, তার নিয়ে জবাই করবো। মালিকে বউ বাচ্চা শরীরের কান্দ দুরা কান্দে কিনা, গরুর কান্দ দুরা কান্দে কিনা? এই বেটায় যদি আজীবন না খাইতে গরু নিয়ে বাদ দিব না, তো এটা লিখে ফেম কথা কন ঠিক না বেঠি? ভালোবাসা লেগেছে কিন্তু রাতে ঘুরে ফালছি, এই জন্য এদের জব করবো, তারপরে মনটা কষ্ট লাগে কথা কয়। ওয়াহাবিরের মধ্যে ফেম আসেনি কথা কয় না, এরা কই আমরা দূরতে নিজের দৌড়িস। সুতরাং যারা মাজার মানে না তারার ভিতরে নবীর প্রেম থাকতে পারে না। এরা হইল পশ্চিমাদের একটা ষড়যন্ত্র। কাদের বলে যা বেটা দৌড়বার লাগাইতে কাজ্জা লাগাইতে, আমরা তো আসি কথা কয়। সুন্নিরা সব সময় আশা করে মদিনা নবীর সাহায্য, গাউসে পাকের সাহায্য, ঠিক না বেঠিক? আর এরা সব সময় চায়া থাকে আমেরিকার সাহায্য, কথা কয় না? আমেরিকার সাহায্য চায়। আমেরিকা যখন বাংলাদেশে এরার হুশ বুদ্ধি থাকে না, এরা ইন্ডিয়ার সাহায্য চায়। সুন্নিরা কারো সাহায্য চায় না, সুন্নিরা সাহায্য চায় আল্লাহ, কথা কন ঠিক না বেঠিক?
সুন্নিরা যদি সাহায্য চায় নবীর, সুন্নিরা যদি সাহায্য চায় তবে আউলিয়ার চায়। ওয়াহাবিরা কয় এগুলা শিরিক। সাহায্য যদি চাইবে সুদখোর বড় লোকের কাছে গিয়া কষ্ট হইতেছে না বুঝার। ওয়াহাবি চিনার দরকার আছে না নাই? আরো আমি চিনার লাগবো। দেখতেছেন না কি খেলা খেলাইতে আছে। এক বেটার দরবারও গিয়ে এইভাবে লুট পাট আগুন ভাঙচুর, এগুলো কি মুসলমানের কাজ? আরো যারা এখন মুসলমানের কাজ করতে পারে না। আপনারা ইকরাম গুলার মানুষ তো শুননি, কয়টা ওয়াহাবি কাউকে আগুন দিছে? আছে না নাই? কিল দিলে থাকবো, কিন্তু আপনারা ফাতরা দেন না। কথা কোন ঠিক না? ঠিক। সংখ্যা বেশি হলে কারো করে হাত দেওয়া যাব? সুন্নিরা মারামারি কথা বলে না করে, এটা ছিল একটা ষড়যন্ত্র। সুন্নি হবে মাইল লাগে দিবেন দেশ, আমেরিকার ভারত মিল্লা বাংলাদেশটা বাঁচবে। কথা বুঝতে পারতেছেন? আমেরিকা ভারতে মিল্লা দেশটারে বাইটা লেগো, ভারতে দিব চলে আমেরিকায় আমরা হোক, আমেরিকায় সেন্ট মার্টিনটা দিলাও একটা গাড়ি করি, আমরা থাকলে তো তোমরা নিরাপদ। কথা কয় না? যেমনি সৌদি আরবের মাথা চড়ছে ওয়াহাবি হইবা, ভালো কথা। আমরা সাথে থাকলে ওয়াহাবিজম মানতে হবে, আমরা সাথে থাকলে ওয়াহাবি ধর্ম প্রচার করতে হবে, মাজার ভেঙে লাগানো লাগবে। নবীর আশাবাদ আমরা আশা করতে হবে। কথা কয় না? এই জন্য ওরা চতুর্দিকে ঘাঁটি বানায় রাখছে। সৌদি আরবে ঘাঁটি আছে, দুবাই ঘাঁটি আছে, তারপরে আপনার ওই যেটাকে আরব আমিরাত বলে ওখানে ঘাঁটি আছে, কাতারে ঘাঁটি আছে, তারপরে আপনার ওই ইসরায়েল তো এদের নিজের দেশ, তারপরে আপনার কি বলে সিরিয়া তো ঘাঁটি আছে, তারপরে ইরাক থেকে এখন বাড়ছে, তারপরে তাদের ছোট্ট মোট্ট একটা ঘাঁটি আছে, লিবিয়াতে ঘাঁটি করে রাখছে, তারপরে বিশ্বের প্রায় দেশেই আমেরিকা ঘাঁটি করে রাখছে। এরা বিরাট বড় অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়েছে, যার তুলনায় দেশের সমরাস্ত্র বা দেশের সৈন্য কিছুই না। এরকম একটা ঘাঁটি যদি বাংলাদেশে করণ যায়, মোটামুটি 18 কোটি মুসলমানের জবান বন্ধ করবে। কথা বলেন ঠিক না? ঠিক। দেশে আমেরিকা চায় কেন? আমেরিকা এবং ভারতের ইন্টারেস্ট হলো এটাই, এখানে যদি একটা ঘাঁটি করা যায়, বিশ্বের একটা বড় মুসলিম সমাজকে স্তব্ধ করে দেওয়া যাবে। কারণ যদি রাইফেলটা খালি আমাদের দেশের আর্মির কান্দ রাখতে পারে, এই দেশের পুলিশ 2 টাকার মালও থাকছে না। আফগানিরা কষ্ট করছে না? আফগানিস্তান কষ্ট করছে না? হায় হায় রে, আপনি জানেন আফগানিস্তানে বোমা বর্ষণ হয়েছে। একটা গ্রামে 4000 মানুষ ছিল, এই 4000 যে কই গেল একদম মাটির সাথে মিশে। মুসলমান কিনা? আর যারা কান মুসলমান কিনা? আজকে ওয়াহাবিদের যন্ত্রণা, আজকে ইসলামের অবস্থা সংকটাপন্ন। এরা যদি পাগলামি না করে, হই হুল্লোড় না করে, সুন্দরভাবে ধৈর্য ধরতে, কারণ মুসলমানকে কি মারা যায়? আর যারা কান মারা যায়? যায় না, যায় না। ছেলে নামাজ পড়ে না, মারবে উস্তাদে, আর একমাত্র বাপ, আর কেউ মারতে পারবে না। হয়তো মুরিদরে মারলে পীরে মারবো, আর কেউ মারার ক্ষমতা। তারপরে মারাটা ভালো না। কথা কনা কে? পীরের এই পীর যেহেতু উস্তাদ, তার মারার অধিকার আছে। বাপ ওটা হেড, আর কেউ মাইরা তারে বোঝানোর অধিকার, আরো যারা কান অধিকার। কেননা আমার ভাইয়েরা শোনেন, একজন মুসলমান, একজন মানুষ মুমিন, শুধু তার এতটুকু বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা মানি। এর বিরুদ্ধে কথা বললে আমি সইব না রে, এর বিরুদ্ধে কথা বললে আমি বরদাস্ত করব না। আল্লাহর ঘর মসজিদে হামলা করলে জীবন দিয়ে প্রতিহত করব। নবীর বিরুদ্ধে কথা বললে সব বিলিয়ে দেব। কিন্তু লোকটা খায় গাঞ্জা, করে মাগিবাজি, করে বাজারে সুদের ব্যবসা, করে ঘুষের কারবারি, সব কাম করে একটা বালা খানের দিন নামাজও শিখতে হয়ে গেছে না, ঈদের নামাজে যায় নাই, জুমার নামাজে যায় নাই, কিন্তু তার মধ্যে তার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে। এরকম কিছু মানুষ আছে না? কথা বলে এরকম আছে না? নাই আছে না? যেমন দিল্লিতে, কলকাতাতে একটা মসজিদ ভাঙবে হিন্দুরা সিদ্ধান্ত নিয়েছে। রায়টের সময় তো অনেক মসজিদ ভেঙে গেছে। ইন্ডিয়াতে তো কিছু কিছু কবরস্থান দেখলে দেখা যায় এখানে না হইলো 10 থেকে 20,000 মুসলমান ছিল, আর এখন 20টাও নাই। বিরাট বড় কবরস্থান আছে, মাজারগুলো দেখলে চিনা যায় যে এখানে কি ধ্বংসযজ্ঞ চলছে। ইকরামের কবর দেখলে বোঝা যাবে না মানুষ মুসলমান কতগুলো ছিল। কথা কয় না? একেবারে 3-4 বর্গ কিলোমিটারের গুরুস্থান। এর মানে কি পরিমাণ মুসলমান ছিল? ওরা গেল কোথায়? গায়েব হয়ে গেছে। চতুর্দিকে এখন কোনো মুসলমান নাই। কষ্ট কাটা হয়েছে।
আমরা বুঝলে বুঝেছি। বেশি দিন আগে 47 দেশ ভাগ হওয়ার আগে হিন্দু মুসলিম দাঙ্গায় কোটি কোটি মানুষ এই রাজনীতিবিদদের চক্রান্তের শিকার হয়েছে। কথা বলে না, আমরা রাজনীতি করি না, কিন্তু দেখা গেছে উগ্রপন্থার কারণে হিন্দুরা যেখানে বেশি মুসলমান মারে, মুসলমান যেখানে বেশি হিন্দুরা মারে। লাভটা কি? লাভ নাই। জিন্নাও ঠিক আছে, গান্ধীও ঠিক আছে, জওহরলাল নেহরু ঠিক আছে, মরছি হলে আমরা মতো আউল্লার হইলা। সুতরাং দেশে অশান্তি সৃষ্টি করবেন না, এটা ষড়যন্ত্র চলতেছে, কথা বুঝতে পারতেছেন? ঠান্ডা মাথায় ফেস করেন, অন্ধকার বেশি সময় থাকবে না, আলো আসবেই। কথা বলেন আলো, কথা বলেন আলো। এজন্য ওয়াহাবিরা যদিও পাগলামি করে, এটা আমরা পাগল দল, ঠিক না বেঠি? এরা করতেছে, আমরা দেখতে থাকি, সময় আসবে ওরাই আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হবে। আমরা ষড়যন্ত্রের জালে পা দেব না, পা দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। কারণ এই দেশটাতে যদি আমেরিকার ঘাঁটি করা যায়, ইন্ডিয়ার ঘাঁটি করা যায়, তাহলে মোটামুটি 18 কোটি মুসলমানের জবান বন্ধ। কথা বলুন ঠিক না বেঠি? কারণ বর্তমান বিশ্বে ইসলামের উর্বর ভূমির নাম হচ্ছে বাংলাদেশ। ইসলামের উর্বর ভূমির নাম কি? আমার ভাইয়েরা, প্রয়োজনে যারা ভ্রমণ করে জিজ্ঞেস করেন, এত বড় মাহফিল ইন্ডিয়াতে হয় না, এত বড় মাহফিল এত নিরাপদে এত মানুষের জামায়াত পাকিস্তানে হয় না, আফগানিস্তানে হয় না, তাজিকিস্তানে হয় না, উজবেকিস্তানে হয় না, সৌদি আরবে হয় না, বাহরাইনে হয় না, বাহরাইনে হয় না, তুরস্কে হয় না, বিশ্বের মালয়েশিয়াতে হয় না, পৃথিবীর কোন দেশে বাবা মাহফিল হলে এত মানুষ জড়ো হয় না। বাঙালির প্রেম নবীর কত প্রেম দেখো, রাত্র বাজে 12টার কাছাকাছি, হাজারো মানুষ এখনো নবীর জন্য বৈশা রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি, ওয়াজ করলে হাই সেলিব্রেটেড কেউ যদি যায়, বড় হাই প্রোফাইল কোন বক্তা গেলে মানুষ হয়, কিন্তু বাবা প্রতিদিন হাজারো মানুষের গ্রামে গ্রামে এত মাহফিল কোন বিশ্বের কোন দেশে হয় না। কারণ বাংলাদেশের মুসলমান এত ভালো। একজন জিজ্ঞেস করলো, সৌদি আরবের মুসলমান কেন বেদতমিজ? আরেকজন উত্তর দেয়, বাংলাদেশের মুসলমান এত ভালো, তার কারণ সৌদি আরবে পীর নাই, বাংলাদেশে পীর আছে। যত দেশে পীর নাই, পীর ছাড়া যত দেশে ইসলাম গেছে, আউলিয়া ছাড়া সব বদমাইশ। মালয়েশিয়ার খবর জানে? মালয়েশিয়া কিন্তু হাঙ্গা করা 1-2 ব্যাপার। কথা কয় না। মালয়েশিয়া কার দেশ? মুসলমানের দেশ। কার দেশ? আর কথা কয় না, কার দেশ? সিঙ্গাপুরের অধিকাংশ দেহ ব্যবসায়ী মালয়েশিয়ার অধিবাসী। মালয়েশিয়া যারা যায়, এরা একটা রাজধানী যায়, এরা কিতা করিস? কারণ মালয়েশিয়াতে বেড়া বিড়ুর পার্থক্য মসলই নেই, সস্তল এটা নেই। যারা মালয়েশিয়া থেকে এরা জিগায়, ভালো একটা মানুষের জিজ্ঞাসা সত্যবাদীরা যে ভাই কসুন্দি মালয়েশিয়ার পরিবেশ কোথায়? মালয়েশিয়া বদমাশি করতে টিয়া পয়সা লাগে না, সব মাগনা। কি কথা বলেন? মুসলমানের দেশ না, কারণ ওইখানে কোন দরবেশের মাজার নাই, কোন আল্লাহর ওলি নাই। এই জন্য এরা চলছে মুসলমান খালি নামে, মুসলমান খালি কি নামে। আজকে ভারতে এত বড় মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা কোন? এই দুনিয়ার সবচেয়ে বড় বড় মাদ্রাসা কোথায়? ভারতে। কেন ভারতে? কেন ইন্দোনেশিয়া হয় নাই কেন? সৌদি আরবে নাই কেন? এই যে মদিনা ইউনিভার্সিটি আর মক্কা ইউনিভার্সিটি, আউযুবিল্লাহ পড়তে হবে। ডক্টর ঠাকুরিয়া জন্মস্থান অহংকার করেছি না। এই মদিনা ইউনিভার্সিটির প্রফেসর আমরা কাছে আমরা বাপ ডাকবো 100 বার। কদিন আগে আল আজহার থেকে আসছে আমাদের জামিয়াতে, আমাদের জামিয়ার ফকিদের কথা শুনে, মুফতিদের কথা শুনে, মুহাদ্দিসদের কথা শুনে ঠেউ হয়ে গেছে। আরে বাবা, জামিয়া আহমদিও দেখে যে আল আজহার থেকে ডাক। সুবহানাল্লাহ। ইলমের চর্চা আছে ভারতে, আছে না নাই? ও ওয়াহাবি ও সুন্নি কথা কয় না। আর আমরা দেশ আছে মডার্ন টাইপের একটা দল, যেমন লামা গলি আপেন হইরে নমাজ চলে, কথা কয় না। টুপি ছাড়া নমাজ চলে, নিয়ত ছাড়া নমাজ, তো সব সাইডে দিয়ে নমাজ চলে, আছে না নাই? এগুলি বানানো। এই পৃথিবীতে একমাত্র যেখানে আউলিয়ারা আছে, তাদের ইসলাম পরিপূর্ণ, তাদের আদব আছে, তাদের ভিতর প্রেম আছে, তারাই নবীকে সালাতু সালাম দেয় বেহুশের মতো। আর যারার গায়ে বাতাস লাগে, পশ্চিমা বাতাস,
পীর প্রথা যারা পছন্দ করে না সব তো দুষ্ট, সবগুলা কি স্বাভাবিক? আপনারা ইকরাম গান একটু ধরেন তো দেখি, যারা পীরের মুরিদ এরা আর যারা পীরের মুরিদ হয় না এরা কি একরকম? হ্যাঁ স্বাভাবিক ধরেন, আনোয়ার আমার মুরিদ, মুরিদ হইবার আগে কি আছে কথা মাহফিল করতে হবে, আমি সবের চিনি না। পীরের মুরিদ হওয়ার পরে সে নিজেকে একটা দাসত্বের শৃঙ্খলে নিয়ে যায়। কথা কন ঠিক না ঠিক? কারণ মানুষ মনে করে আমি আমার পীরের গোলাম, আমি তার দাস, সবের সাথে কথা চলবে, এখানে কথা কথা বলেন কথা, এটা আপনাকে বাঁচিয়ে দেবে। আপনি কারো কথা মানবেন না, তাহলে আপনি শয়তান হয়ে যাবেন। আপনি কারো কথা মানবেন না, আপনি শয়তান হয়ে যাবেন, ইবলিস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আপনি কারো না কারো কথা মানতে হবে। কারোই মানেন নাই, শেখ হাসিনারে মানেন নাই, ইউনূসকে মানেন নাই, কারোই মানেন নাই, খালেদা জিয়াকে মানেন নাই। আপনি বলেছেন আমার মুর্শিদ বলেছে, খালাস বাচ্চা গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। বাচ্চা গেলেন, লাভাল লসরের লাভ ইহানা লাভ না, শয়তানকে মিলিস তরিনে ঢুকাইতে পারলাম না। কারণ যখন মানুষ অহংকার করে, মানতাম না, দেশ মানতাম না, দশ মানতাম না, এর মানতাম না, হেনে মানতাম না, পুলিশ মানতাম না, মামলা মানতাম না, হিসাবে বলে এরকম মুরিদ আছে না? তুর সুদ কইসার তার না হিসাবে বলে ওয়াজ করলে আচ্ছা বাজানের কথা বাজানে কইছে, আচ্ছা আমি যেটি করে করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মোহাব্বত লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা প্রেমের খেলা আলাদা একটা জগৎ, কথা কোন ঠিক না বেঠিক? হযরত জালালউদ্দিন রুমি মস্ত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, কেউ তারে চিনে না এমন কেউ নাই। কি ফিকায়, কি তাফসিরে, কি হাদিসে বিশ্ববিখ্যাত আলেম জালালউদ্দিন রুমির নাম গোটা বিশ্বে যখন ছড়িয়ে পড়লো, শামসুদ্দিন তাবরিজি নামের একজন মজজুবে সালেক, উনার পীর উনাকে ডাইকা বলে, বাবারে তাবরিজি আর থাকা লাগবে না, যাও তুমি রুম তথা কোনিয়ায় চলে যাও, ওখানে একটা শুকনা লাকড়ি আছে, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও। শামসুদ্দিন তাবরিজি বলে, হুজুর ও আমার মুর্শিদ, আমি তো তোমার প্রেমে ফানা। ওগো আমার আল্লাহর ওলি, তুমি আমারে কোনিয়া কেন পাঠাও, রুম কেন পাঠাবে? তুমি আমার একটু বলে দাও, প্রয়োজনে শামসুদ্দিন তাবরিজি জঙ্গলে আগুন জ্বালিয়ে দিন। সুবহানাল্লাহ কইতে না? লাকড়ির জন্য এত দূর কেন পাঠাও? আল্লাহর ওলি ঘাড় ধরে বলে, ও শামসুদ্দিন রে পাগলা রে, আমার ইশারা তুই বুঝবি না? আউলিয়ারা সরাসরি কথা কয় না, ইশারায় কয়। আমার কথার অর্থ দুনিয়ার কোনো কাঠিন লাকড়ি নয়, আমার কথার অর্থ হলো ওই বিশ্ববিখ্যাত আলেম জালালউদ্দিন রুমি। যখন কেউ আলেম হয়, কোরআন হাদিস বুঝে, সে শুকনা কাঠের মতো হয়ে যায়, আল্লাহর প্রেমের জন্য বড় উপযুক্ত হয়ে যায়। কারণ মূর্খ মানুষকে প্রেম শিখাইলে উল্টা পাল্টা করবো, তালুই রে মাহুই, মাহুই রে তালুই করবো। এই জন্য মূর্খ পীরেরা, বাবা মূর্খ পীরেরা মুরাকাবার নামে আকাম কুকাম করে, মাজার জিয়ারতের নামে গাঞ্জা বাঞ্জা খায়, বেড়া বিড়ি নাচায়। দেখবেন সব কটা মূর্খ পীর, আউযুবিল্লাহ পড়ার ক্ষমতা তার নাই। আপনাদের আশ্রয় প্রশ্রয় চলে, আপনাদের আশ্রয় প্রশ্রয় চলে। ওয়াহাবীদের সামনে গেলে বাবা লুঙ্গির তলে দিয়ে বিজ্জা উড়ে।
কথা কয় না ইকরাম এলে খুব বালা আর সিফাত গেলে খুব নাউজুবিল্লাহ হুজুর আপনি হিসাব কো ভাই কথা কোনা মাইন্ড করছেন আপনারা এই জন্য শামসুদ্দিন তাবরিজি পীর বলেন জালালউদ্দিন রুমি বড় আলেম কোরআন হাদিসের সারমর্ম সে বুঝে এবার তারে প্রেমিক বানাও তারে যদি প্রেমিক বানাইতে পারো কাম হইয়া যাইবো রে কাম হইয়া যাইবো ও শামসুদ্দিন রে কাঠ বলতে আমি বুঝাইছি জালালউদ্দিন রুমিকে আগুন বলতে বুঝাইছি প্রেমের আগুন ওরে প্রেম খেলায় শিকের গোমেলা সবাই জানে না প্রেম খেলায় শিকের গোমেলা সবাই বোঝে না আশিক মাশুকের প্রেমের এমনি নমুনা আশিক মাশুকের প্রেমের কথা কোন ঠিক না বেঠি আমার ভাইরা বাবা এবার শামসুদ্দিন তাবরিজি কয় বাবা এবার বুঝছি এবার যায় লাগাই দিম আগুন সুবহানাল্লাহ পীরে কয় বাবা তুই তো পাগলা বেড়াই জন্য তোর একটা মুরিদ দিলাম মাত্র একটা মুরিদ করবে একটারে যদি ঠিক মতো ফাইলা তুলতে পারোস একটাই জগৎ আলোকিত করে দিবে একটা মুরিদ তোরে দিলাম যা জালালউদ্দিন রে আগুন লাগায় দে প্রেমের খেলায় নামায় দে দেখবে এমন খেলা সে খেলবে যার খেলা কিয়ামত পর্যন্ত মুসলমান শুধু নয় ইহুদি বেঈমান নাসারারা পর্যন্ত দেখবে শামসুদ্দিন তাবরিজি আয়েশা দেখে জালালউদ্দিন রুমি বিরাট বড় আলেমের মজলিস নিয়ে ফতোয়া ফরাইজ নিয়ে আলোচনা করতেছেন কিতাবাদি নিয়ে বড় বড় কঠিন সাবজেক্ট নিয়ে আলোচনা করছেন সাধারণ মানুষ বুঝবে না তার মধ্যে পাগল যায় দাঁড়ায় কয় ও জালালউদ্দিন রুমি এগুলা কি বিষয় নিয়ে কথা কও জালালউদ্দিন রুমি বলেন হাযা হালে উলামাস খবর না দারি ওরে পাগলারে এটা আলেম উলামার সমান এটা আলেম উলামার ব্যাপার তুমি কি বুঝবা সব খানে নাক গলায়ও না আলেমদের ব্যাপারে তুমি নাক গলায়া পারবে না বুঝবে না শামসুদ্দিন তাবরিজি কয় তাইলে আমি যা বুঝি না তা কিন্তু আমি দুনিয়ার করে রাখতে দেই না আমি যদি নাও বুঝি তাইলে এই কিতাব রাখবো না থাবা দিয়া কিতাব পানি ফেলাই দিছে জালালউদ্দিন আমি শামসুদ্দিন তাবরিজি যা বুঝি না তা দুনিয়ায় থাকতে পারে না জালালউদ্দিন রুমি কি ওয়াহাবি ছিল ওয়াহাবি মৌলবি তো কি লইয়া বেটার জগৎ মেরে নিল কথা কোন আল্লাহর ওলিরা এত ওয়াহাবিরা কোনদিন আল্লাহর ওলি হয় না উগ্র হয় না জালালউদ্দিন রুমি কয় ও আলেমরা চুপ করো পাগলের কাম পাগল করছে কি করব আমরা কি পাগল হইতে পারি আমরা তো পাগল হইতে পারি না পাগল পাগলামি করছে জানি তা খুদার পাগল সুবহানাল্লাহ যদি আমার কাছে তার পাগলামির সনদ নাই আমার কাছে তার বেলায়েতের কোনো দলিল নাই তারপরে লোকজন বলে সে নাকি আল্লাহর মধ্যে বলি বাদ দিয়া দাও সে তো কারো কাছে কিছু চায় না আমরা দেশে মন মধ্যে শুনে গেছে বাবা আয়েশা কল লুঙ্গি দে তো বন্ধে তেহা দে নাইলে তোর হুত মেরলাম বুড়া দিয়া দিবা কারণ এগুলা মজুব না বাটপা কথা কয় না এগুলা কি বাড়িতে গিয়ে দেখবো চারটা বিয়ে হইছে যারা মজুব এরা দুনিয়ার ধার ধারে না কথা বলেন ঠিক না বেঠি এরা দুনিয়ার ধার এরা কিছু মানুষ দূর এরা কেউ কিছু দূর না মুরিদও করে না কথা কন ঠিক না বেঠি মানুষ মহব্বত করে আর ভালোবাসা থাকে তেরা মানুষ চিনতে পারে না চিনা সম্ভব মানুষ না চিনলে এর বাড়ি বসে গালে গাঞ্জা কথা কন আগে এরার হালত আর এবার জালালউদ্দিন রুমি কয় পাগলার কাম পাগলা করছিল আমরার কাম আমরা করি কিন্তু সবাই খালি আফসোস করে হায় হায় রে কত দামি কিতাবগুলো বেটা পানিতে চুবাইলো লোক গই বুঝে না কর্পূরের দাম ছাগলে বুঝে না গাছের দাম এবার 1000 টাকার বাগান হইলে কি 5 টাকার ছাগলই যথেষ্ট যে আলেম যেমন বলতেছে শামসুদ্দিন তাবরিজি শুনতেছে আর দৌড়াইতেছে কইতে থাক বেশ কয়েকদিন চলে যাওয়ার পর আবার যখন মজমা জমাইলো শামসুদ্দিন আবার হাজির হইয়া কয় জালালউদ্দিন রে ও জালালউদ্দিন কেমন আছো কয় ভালোই আছি তুই তো দিলি সর্বনাশ করে কিতাব সামলা আজকে কিতাব নিতে আসি নাই ফেরত দিতে আসছে হায় হায় রে এই পাতার জন্য তোমার এত মায়া এই কাগজের টুকরার জন্য তোমার এত মায়া আমারে বড়ই আফসোসে ফেলাই দিল জন্য কিতাব দিতে আইছি সবে সাইতে গাটি গুটি খুস্তা নাই কাইলা তুই দূরতে বলে কিতাব দিতে
মুখে মুখে বললেই তো হয় না, কিতাব কোথা থেকে দিবা, কান্দ করে শুনি। তো কান্দ মান্দ লাগতো না রে, ওই কুয়ার ভিতর হাত ঢুকাইয়া কিতাবটা জালালউদ্দিন রুমির কাছে দিয়ে কয়, জালালউদ্দিন বলে খুলে দেখ তোর কিতাব যেটা ফালাইছিলাম সেটা ঠিক আছে কিনা। এবার জালালউদ্দিন রুমি কিতাব উল্টায় আর পাল্টায়, হাত দেখ রে বাবা পানি কই। এতদিন হয়ে গেল, বইয়ের তো খবর থাকার কথা না, কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে পানি লাগে নাই। আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, পাগলার এটা আবার কোন খেলা? বলে হাজা হালে আউলিয়াস খবর না দাঁড়ি, এটা আউলিয়ার খেলা, তুমি কি বুঝবা? ধরে কইতেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন কয় যে কি হলো বাস, আমি ধরে দিছিলাম এটা আমার দিয়া গেলে, কথা কয় না। ওরে শামসুদ্দিন রে, বাস দেখি তুই ফালাস নাই, বাস তুইলা রাখছেন, আমি যে বাসটা দিলাম ঠিক সেই বাসটা দিছ। আমি বুঝলাম আমি হইলাম আলেম, আলেমের সমাজ, আলেমের ব্যাপার তুমি কি বুঝবা? এখন আমার শামসুদ্দিন ওই বাসটা দিয়া কয় এটা আউলিয়ার খেলা, তুই বুঝলে কি না গলাইস না। এইভাবে এই কথা বলে দিছি শামসুদ্দিন তাবরিজি দৌড়। সুবহানাল্লাহ কইতেন। এবার জালালউদ্দিন রুমি দৌড়ে বাকিরে হাসে, কই আমরা হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে, হুজুর পাগলে ভেঙে পড়ছে, দুনিয়াটা শেষ করে ফেলাইব। ঠিক ঠিক দেখা যায় যখন শামসুদ্দিন তাবরিজির কাছে গেল, তাবরিজি কয় জালালউদ্দিন যে ভালো করে কালেমা পড়ছিস নি? কই পড়ছি। বল তো দেখি কালেমাটা বল। লা ইলাহা, ইলাহা যাইবে পরে, লার ব্যাখ্যা বুঝায় দে আমার আগে। বলে লা মানে কি? কয় নাই, আমি তো দেখি তুমি মুফতি সাহেব আছো, তোমার ভিতর মুহাদ্দিস আছে, তোমার গায়ে বাদশার দেওয়া উজিরের পোশাক আছে। বাবা কে বলছে তুমি নাই? আগে নাই হইয়া কও ইল্লাল্লাহ, আমার খুদার দিদার তোমার সামনে আসবে। আমরার বাড়ি আছে, ঘর আছে, কেউ তোলা নাই। মসজিদের মধ্যে যাইয়া বাবা ইমাম ওই পিছনে দাঁড়াইয়া ঠাইসা খেতরাইলের গণা গুনতেছে, মুড়ি গুনতেছে, কতক্ষণ টাইম লাগবে গুনতেছে, কামলার বেতন কত গুনতেছে, ব্যবসার ফাট কত গুনতেছে, কার কাছে কি হইবে গুনতেছে, যে সাবির কথা 2 দিন আগে বলছে সেটার কথা মনে হইতেছে। আল্লাহ কয় কি রে পাগল, কি বইলা ঢুকলে আর কি করতেছস? তুই তো মসজিদে ঢুকছস না কইয়া, আমি দেখি সব লইয়া ঢুকছস। এর লিগে আমরা নবী জালালউদ্দিন রুমি কো, বাবা এটা কেমনে সম্ভব? এটার তালিম কই পাবো? কোরআন পড়ছস না? পড়ছি। তো তুই কি সূরা ইউসুফ পড়ছস না? সুবহানাল্লাহ। সূরা ইউসুফ কি তুমি পড়ো নাই? কই পড়ছি। লাতু বুঝি না, তো বুঝাই দাও লাগবো। সুবহানাল্লাহ। এইবার সাগরে দেয়ার ফিরে লাগবে বহাস। 40 দিন পর্যন্ত বহাস করলেন। কতদিন? 40 দিন বহাস করার পরে জালালউদ্দিন কয়, দুনিয়ার মানুষে যারে তোরা বলিস পাগল, আমি জালালউদ্দিন রুমি যখন আমার ইলমের নৌকাটা তার সাগরে ভাসাইলাম, দেখলাম আমি একটা ছোট্ট নৌকার মতো, শামসুদ্দিন তাবরিজির ইলম মহাসাগরের মতো। আমি মিয়া দেখা যায় একটা ডিঙ্গি লিয়ে নামছি, কি এর বেন্দার মনে হইছে, মনে হচ্ছে বিরাট বড়। এখন দেখলাম আমার পীর ও মুর্শিদ শামসুদ্দিন তাবরিজির ইলমের সাগরে আমার ইলম একটা ছোট্ট ডিঙ্গির মতো। জিজ্ঞেস করলাম, হুজুর এত বড় ইলমের সাগর? বলে এটা আমার সাগর না রে, খোদার প্রেমে খোদার জাতে মিশে যাও, দেখবে খোদার অস্তিত্ব তোমার মধ্যেই ফুটে উঠতেছে। যেমন দেয়ালের ভিতর দেখেন বাবা, দেয়ালটা এটার মধ্যে বালু আছে, সিমেন্ট আছে, ইট আছে, রাজমিস্ত্রির কর্ম আছে, আস্তর আছে, কেউ আস্তরের দিকে তাকায় না, সবাই রংটার দিকে তাকায় থাকে। রংটা বড় সুন্দর, বিল্ডিংটা বড় সুন্দর, রং দেখে সবাই ঢং সাজে। ও শামসুদ্দিন জালালউদ্দিন রে, আমার খোদার রঙে রঙিন হইয়া যাও, আমার খোদার প্রেমের রঙে রঙিন হইয়া যাও, তখন দেখবে রে তোমার সুরত কত সুন্দর। তোমার সুরত কেউ বলতে পারবে না, তোমার কথা কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। এবার জালালউদ্দিন কয়, কি রে লাভ হইতে গেলে তো সর্বনাশ। উনি কয়, জুব্বাটা ফালাইয়া দিলাম, পাগড়িটা ফালাইয়া দিলাম, সব ছাইরা দিলাম, ওগো আল্লাহর ওলি আমার একটু সহবত দাও। সহবত দিতে দিতে 12 বছর পর্যন্ত একটা শব্দ করে নাই। যে জালালউদ্দিন রুমি প্রতিদিন শত শত ফতোয়া দিতেন, ওয়াজ করতেন, 12 বছর মুখ খুলে নেন। সুবহানাল্লাহ। কত মানুষে মারছে, কত মানুষে ধিক্কার দিছে, মৌলবী রে তোর কপাল খারাপ, না জানি কার সাথে বেয়াদবি করছে, তোর মুখ বন্ধ হয়ে গেছে। এমন ভাবে উনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, মানুষ মনে করতো জালালউদ্দিন রুমি স্ট্রোক করছে। কথা দিতে
চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। যখন কথা বলতে যাইতেন আল্লাহর দরে দেহটা থরথর করে কাঁপতো, সুবহানাল্লাহ। আল্লাহর দরে দেহটা থরথর করে কাঁপতো। মানুষ মনে করছে প্যারালাইজ হয়ে গেছে, থাক বেটারে বাদ দে, এটা মনে হয় ওই পাগলায় সর্বনাশ করে দিছে, কাজে বাদ দে। জালালউদ্দিন মানুষ ভুলা গেল। 12টা বছর পরে অনুমতি আসলো, জালালউদ্দিন এবার কথা বল। জালালউদ্দিন রুমি এবার কথা বলতে শুরু করলেন। শামসুদ্দিন বলেন, বাবা জালাল রে, তুই পাগল মানিস না, তোর আমি পাগল বানানোর জন্য এগুলা দেই নাই রে বাবা। আবার তুমি রাজপ্রাসাদে যাবে, তোমার সিনার নূর দিয়া তোমার মতো হাজারো জালালউদ্দিন বানাইবে। তুমি কিন্তু পাগলিত করলে, সুবহানাল্লাহ। শামসুদ্দিন তাবরিজি কয়, বাবা এবার বল, এবার কথা বল, কিন্তু কথা বাইর হয় না। হযরত শামসুদ্দিন তাবরিজির একটা দণ্ড ছিল, গাড়ছে গায়রে কো, জালালউদ্দিন তোর মুখ দিয়ে এমনি কথা বাইর হইতো না, ডিব্বার ভিতরে জাকি না দিলে যেমন বিস্কুট বাইর হয়, তোরে জাকি দিতে হইবে, এটা দূরে দূরে ঘুরতে থাক, দেখবে তোর মুখ দিয়ে বাইর হইব কথা। এবার জালালউদ্দিন ঘুরে, মাথাও ঘুরে, আসমান জমিনও ঘুরে, কিন্তু মুখ দিয়ে বটবট করতেছে, সুবহানাল্লাহ। এবার লেখকরা লিখতে লিখতে দুনিয়ার মানুষ জালালউদ্দিন ওইটার মধ্যে ঘুরে ঘুরে কি যেন বলে রে, যেই কথাগুলা গোটা দুনিয়ার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা মানুষ বলতেই তার কথা শুনলে কলিজা ঠান্ডা হইয়া যায়। এখনো জালালউদ্দিন, আমরা নবীর অনেক চিনি না, জালালউদ্দিন রুমিরে চিনি পশ্চিমারা। এরা ওনার যে কবিতা, প্রেমের কবিতা গুলো পড়ে এবং এদের মধ্যে শান্তি পায়, সুবহানাল্লাহ। ইউরোপ, আমেরিকাতে অনেক ইউনিভার্সিটিতে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জালালউদ্দিন রুমি এই মস্তবির উপর বা তার লিখনের উপর, কবিতার উপর গবেষণা চলে। প্রেমের কবিতা এগুলো পড়লেই কয় এই যে দুনিয়া প্রেমের খেলা। কারণ এমনি তুমি যে প্রেম টেম বুঝে না, কথা কোন ঠিক না বে ঠিক? এরা তো ব্যাকল চকল, নবী হইছে না, ওলিও হইছে না, খালি পাগল ছাগলের মতো ঘুরে। এই যখন এই কবিতা পড়ে, কোথায় তো একজন প্রেমিক আছে, কথা কোন, আমরা একজন প্রেমিক আছে না নাই? প্রেমিকার নাম প্রেমিক। আমরা কে ভালোবাসি? কষ্ট হইতেছে আপনারা, রাত হয়ে গেছে অনেক। প্রেমিক বড় দামি জিনিস। এই জালালউদ্দিন রুমি যখন প্রেমিক হইয়া গেল, মুখ দিয়ে কি করে নিজে হইতে পারবে? কারণ এই মুখ দিয়ে যে জালালউদ্দিন কথা কয় না রে, এই মুখ দিয়ে কথা কয় জালালউদ্দিন প্রেমিক আল্লাহ। চিল্লায় কি বলা যাবে? সুবহানাল্লাহ। আর মুহাব্বতে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। আরে ওটা কত কিছু এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরের আযাব যদি কেউ দেখি তো, কবরের আযাব যদি কেউ দেখি তো, ঘর বাড়ি
রিয়া পাগল হইতা ঘর বাড়িছা রিয়া পাগল হইতা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا প্রেম বড় দামি জিনিস আল্লাহর প্রেমে যখন আউলিয়ারা পড়ে আল্লাহ কয় এই প্রেম আমার দিয়ে হইল না বন্দারে ডাইলা দাও যেরকম সুবহানাল্লাহ আমার আপনার প্রিয় গাউসে পাক গাউসুল আজম বিশ্বখ্যাত আল্লাহর ওলি যে আল্লাহর ওলি तमाम ওলিদের কদমের উপর গর্দানের উপর কদম রাখা সেই সাইয়্যিদুল আউলিয়া বলেন আমি আল্লাহর প্রেমে 40 বছর ঈশার দুনিয়া ফজরের নামাজ পড়েছি একদিন নয় দুই দিন নয় বাবা 40 বছর ঈশার দুনিয়া ফজরের নামাজ মুরিদ রে তার মানে হলো আমি আব্দুল কাদের জিলানী এমন প্রেম খোদার সাথে করেছি রে আমি 40 বছর রাতের বেলায় পীর বিছানায় লাগাই নাই সুবহানাল্লাহ 40 বছর আমি এভাবে ইবাদত করার পর মাঠে ঘুরছি ঘাটে ঘুরছি কত কষ্ট করছি কত পথে গেছি এমনি তো গৌসুল আজম হই নাই রে কিন্তু যেদিন আল্লাহ আমারে ডাক দিয়েছে আব্দুল কাদের রে কি চাও ও প্রেমিক আমার চাও কারণ প্রেমিক যদি প্রেমাস্পদের কাছে না চায় বোঝা যায় এখনো প্রেম হয় নাই কথা কয় না চাই কি চায় না প্রেমের একটা উদ্দেশ্য আছে না আমরা প্রেম তুইলে কোন উস্তাই আমরা কেউ প্রেম করলে খালি দেহ চাই কথা কথা ঠিক আসল প্রেম হলো যে যারে ভালোবাসে তারে যা দিতারো সব দিলাও সুবহানাল্লাহ কোন যে দিতে পারে এই তো প্রেম গাউসুল আজম আল্লাহ কি ডাকলেন আল্লাহ নিজে ডাকেন আব্দুল কাদের বহুত তো ডাকলে এবার কিছু তো চা কি চাইবি আমি প্রেমিকের কাছে কি চাইবি আমি তোরে কি দিলে খুশি গাউসে পাক বলেন ওয়ালাকাদ আখাযতু মিনাল্লাহি 70 মুসিকান আন লা ইয়ামুতা মুরিদি ইল্লা আলা তাওবাতি ওয়াল ঈমান মুরিদ রে 70 বার এমনি ভাবে আল্লাহ আমাকে ডেকেছেন কতবার 70 বারই আমি বলছি আল্লাহ গো আমার মুরিদগুলা বড় গরিব মানুষ ও খোদা তোমার নবীর কিছু আমানত আমার কাছে দিয়েছেন তোমার রাসূলের কিছু উম্মত আমার আমানতে আছে আল্লাহ এরা অনেক ধান্দায় অনেক বিপদে পড়ে অনেকেই বুঝে না প্রেম তো সবাই করতে পারে না তারা নানান পথে নানান অন্যায় নানান দিকে ঘোরাঘুরি করে রে আল্লাহ কিন্তু অনেক সময় বড় আশা করি আমার দামানের মধ্যে ধরে রাখে বড় আশা করে আমার দামানে ধরে রাখে রে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি আমি পারছি না তো কি হইছে আমি তার দলে গেলাম কারণ আমার আল্লাহ কয় আউলিয়ার দরবারে থাকলে কুত্তায় বেহেশতে যায় ও আল্লাহ এরকম বহু কুকুর আছে রে আল্লাহ তোমার অনেক কুকুর আছে মানুষ রূপী অনেক অন্যায় করবে ইবাদত করার সময় পাবে না তোমার সাথে প্রেম লাগানোর সময় না পায়া শেষমেশ আমি যে দামান দিয়া রাখছি তার মধ্যে গ্রাফ খায়া ধরবে আর আমার উসিলা দিয়া তোমার কাছে চাইবে আল্লাহ তুমি আমারে ওয়াদা দাও আমার একটা মুরিদে যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না কেন না খোদা রে কোরআন হাদিসে যত পড়েছি মানুষ দুঃখে পড়লে ইমান ঠিক রাখতে পারে না মানুষ যন্ত্রণায় পড়লে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না রিমান্ডে দিলি মানুষ যেটা মুখে এইটাই কয় বাপেরে পর্যন্ত আসামি কয় কথা কোন ঠিক না বে ঠিক ওগো আল্লাহ আমার মুরিদ যখন মউতের সাকরাতে মুমিন যাবে শয়তান তাদেরকে ডিস্টার্ব করবে ঈমানটা লুট করার জন্য 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না ওই সময় শয়তান যায় বলবে বল আমি তোর খোদা আমারে বানায় দে খোদা তখন কতজন মানুষ টিকবে আল্লাহ গো আমি তোমার কাছে পানা চাই আমার কোন মুরিদরা ঈমান হারা কইরা দুনিয়া থেকে বিদায় দিও না
ও আল্লাহ, আমার কোন মুরিদরে তুমি তওবা ছাড়া মরণ দিও না। আল্লাহ 70 বার ওয়াদা দিছো যে আমার মুরিদ তওবা ছাড়া মরবে না, আমার মুরিদ কুত্তা বিলার মতো মরতো না। চিল্লায় কি কজে গো সুবহানাল্লাহ। বলুন এই দরবারের কোন মুরিদ কুত্তার মতো মরছে প্রমাণ দিতে পারবে? বেইজ্জত হয়ে মরছে। এইজন্য বলি কাজ করেন, কাজ করেন। রসে পাকের মুরিদ হইছেন, ভুল ভাল করছেন, বয়স হয়েছে, কিছু কাজ করে দেন। গরম হইয়া থাকলে তো বলা হবে, খালি মুখ তো আপনার মুখে যেত না। আপনার হাতটা তো খুব সুন্দর, আপনার হাত আমি মুখে দিবি বারবার কথা কেন আর একটা তেঁতুলো যদি ধরে দেন কথা কথা কিছু একটা লাগবে তো, কিছু জোগাড় করেন, কিছু জোগাড় করেন। আপনাদের প্রেমে পড়ছে গৌসে পাক যেন সব দিয়ে গেছে, কথা কন ঠিক না বেঠিক? প্রেমে পড়ছে মিরান শাহ, কথা কয় না? প্রেমে পড়ে কি হইছে? নিজের বাচ্চারা নাতিরা, তার নাতিরা হইল ইয়েতিম, নাতি ইরফান শাহ রায়হান শাহ ইয়েতিম, কথা কন ঠিক না বেঠিক? নাতি হইল ইয়েতিম, নাতিরা কি এতিম, নাতিরা কি এতিম। নাতি থইয়া বাপ নাই আর দাদাও নাই, বাচ্চা ঘুমাই দিছে প্রেমের কারণে। কিসের কারণে? কারণ প্রেমিকদের ডাক সহজে কেউ ফিরাইতে পারে আরো যেরকম পারে। ও প্রিয় হাবিব প্রেমিকের রাখছো কেন দূরে, বলি ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব। মাশাআল্লাহ। পাগল ছিলেন ওয়াসকারণী জুবা দিলা তারে, আমি আদম কিছুই চাই না, চাই শুধু আপনাকে প্রিয় হাবিব পাগলের রাখছো। বলেন বলি ও প্রিয় হাবিব পাগল। পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে, সাপের কামড় খেয়ে তিনি রইলেন গোগাতে প্রিয় হাবিব পাগলের কেন দূরে, বলি ও প্রিয় হাবিব পাগল কেন দূরে, বলি ও প্রিয় পাগল। সব পাগলের নবী দেখতেছি। পাগল ছিলেন শাহজালাল নবীর প্রেমেতে, জন্মভূমি এমন ছেড়ে আসলেন সিলেটে প্রিয় হাবিব পাগলের রাখছো দূরে, বলি ও প্রিয় হাবিব পাগলের রে, বলি ও প্রিয় হাবিব পাগলের। পাগল ছিলেন মিরান শাহ নবীর প্রেমেতে, জন্মভূমি তাতার ছেড়ে আসলেন কচুয়াতে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলি ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলি ও হাবিব পাগলের। পাগল হইলেন ওয়াসকারণী জুবা দিলা তারে,
আমি ওদম কিছুই চাই না, চাই শুধু আপনারে প্রিয় হাবিব পাগলের রাখছো নূরে বলিও প্রিয় হাবিব পাগলের রাখছো কে নূরে। সবাই বলে মারহাবা। নবীর পাগল হইলে নবীর কাজ করতে কথা কথা ঠিক না বেশি? মানুষগুলা কি কবরে যাবে না? কথা বলে না, কবরে যাবে না। রাসূল কিছু জিজ্ঞাসা না রে পাগল রে, এখন তো আমার কাছে আইছিস, তোর আব্বা কি? ও পাগল তুই যে এখন কবরে আমারে ডাকস, তোর মা কই? ও পাগল তুই যে এখন কবরে আইছ আমারে ডাকস, চিল্লাস নবী আমারে পার করো। তো তোর বাপ কই, তোর মা কই, তোর ভাই কই, বোন কই, সব তো জিলিয়ারা রে, আমার কথা বসে কথা কই। ওরে আমার পাগল রে, খাতা খুলে দে, যদি আমারে কিছু দিতে আমি নবী তো মদিনা থেকে তোর জন্য দোয়া কইরা দিতাম, আজকে কবরে আইসা সাগরে ভাসতে হইতো না। বলুন আপনারা নবীরে কি দিছেন? নবী কি কইছে টাকা বাঁচতে গাছতে করে মদিনা দিতেন? কথা বলেন। নবীর আদর্শকে প্রতিষ্ঠিত রাখার জন্য নবীর আদর্শ কোরআন হাদিসের চর্চা বাড়িয়ে দিন। কোরআন সুন্নাহর চর্চা যতদিন থাকবে, একজন আলেম যতদিন পৃথিবীতে থাকবে, সমস্ত দুনিয়ার মানুষ গুনার কাজ করলেও পৃথিবী ধ্বংস হবে না। পৃথিবীতে কিয়ামত আসবে না একজন আলেম আমল। ওয়াহাবিরা তো আলেম হক্কানি না, এটা উক্কার হয়। এরা কি উলামায়ে উক্কার ফানি? উক্কার ফানি জানেন? একবার মুখ দিতালে 3 দিন খানা না খাইলো চলে। এই বেটা কইতার হাত মুনাজাত হইরা করে যেটা মুখ লাগবে, চেহারাটা সুন্দর হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে, কবরটা পরিষ্কার হয়ে যাবে। বাবা কবরে গেলে কিন্তু উপায় নাই। নবী কয় কবরে গেলে একটা মাছ সাগরে জাহাজটা ডুবে গেলে মানুষটা পানি ফিরে গেলে এটা যদি হইতাম ওই থাবরা থাবরি করে একটা কাটনি পাওয়া যায়, এটা কিছু পাওয়া যায়, দৌড়ে বাঁচতাম মাইয়া থেকে ভাসে আর থাবা থাবি করে কিছু একটা পাই। সন্তান যখন মাহফিল করে দোয়া করে চোখের পানি সারে, আল্লাহ সাথে সাথে একটা ডিঙ্গি নদে উঠায় দেয়। তো আমরা মরে যাব, আমরা মরে যাওয়ার পর আমরা যারা আমল করছি আমরা কি মনে করি আমল দিয়ে যেতে পারবো? শুনেন, নবীর উম্মত আমলের অভাবে দুর্যোগে যাবে না। কারণ কিয়ামতের দিন নবী যখন মিজানের পাল্লা উঠবে উম্মত, তখন তার দেখা যাবে নিজের কামাই খুব কম। কথা কম, দোকানও বেরিয়েছে, সারা দিন মসজিদও গেছে না। আছেন এরকম কথা কোন? আছে না নাই? পুকুরে ডাক দিলে যাইন গিয়া একটু নামাজ গরিব করে এলাম, করছি কিনা আল্লাহ ভালো জানে। কথা এখন তাই আমল কম দিবা ভ্যাঁ করে কাইন্না খারো, ভাবিস না আমার যখন রাখছস আমার কাছে কিছু আমানত রাখছস না। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহর নবী পকেট মোবারকে হাত দিয়ে একটা কাগজের টুকরা দিবেন, একটার মধ্যে দরুদের হাদিয়া থাকবে, আরেকটার মধ্যে দানের হাদিয়া থাকবে, আরেকটার মধ্যে মসজিদের সদকায়ে জারিয়ার আবেদন থাকবে। আমার আল্লাহর নবী যখন ওই কাগজের টুকরাগুলা আপনার পাল্লায় দেবে, শাঁ করে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। উম্মতকে বলবে নবী গো আমি কোন সময় এত আমল করলাম? নবী বলবে পাগলা রে, মরার আগে দুনিয়ায় থাকতে তুই হয়তো নামাজ পড়স নাই, তুই হয়তো আমারে চিনস নাই, তুই হয়তো ইবাদত নিজের বদনে করতে পারিস নাই। পাগলা রে, মসজিদের মধ্যে যে তুই একটা বস্তা সিমেন্ট দিছিলি, তুই যে মসজিদটা বানাইছিলি মনে আসেনি? কয় হ, যত মুসল্লি যত 100 বছর নামাজ পড়ছে আমল নামায় তোরে আল্লাহ সওয়াব দিছে। ও পাগলা রে, তুই যে মাদ্রাসায় দান করছিলে তোর মনে আছে? কয় আল্লাহ আছে। ও নবী আমার মনে আছে, ওই মাদ্রাসাটা কার জন্য করছিলে? কই নবী আপনার ভালোবাসায় করছিলাম। ওরে পাগলা রে, ভালোবাসার দাম অনেক বেশি। আমি নবী, তোরা যদি আমার ভালোবাসা বুঝলি না, আমি নবী কিন্তু তোদের ভালোবাসা ফলায় দেই নাই। ওই মাদ্রাসার মধ্যে শত শত ছাত্ররা কোরআন তিলাওয়াত করছে, হাদিস তাফসীরের ব্যাখ্যা করছে। রে তুই দুনিয়া থেকে চলে আসছো, তোমার পরে আরো কয়েকশো বছর ওই মাদ্রাসাটা ছিল। যত শত বছর আলেম উলামারা দরজ দিছে, তত শত বছরের নেক আমল তোর আমল নামায় আল্লাহ দান করে দিছে।
তাহলে আমলের কারণে দুজহ যাবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ কয় বান্দারে প্রেমিক হইয়া যাও, প্রেমিক হইয়া যাও, আমি আল্লাহ কত সওয়াব দেব তোমরা হিসাব করতে পারবে না। এমন কি আমি আল্লাহ চাইলে এক ওয়াক্ত নামাজের এত সওয়াব দেব রে, সারা জীবন ওয়াহাবি নামাজ পড়া যে সওয়াব পায় নাই, তুমি নবীর পাগল, এক ওয়াক্তে তত সওয়াব দিয়ে দেব। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়বো ওয়াহাবি খারেজি নবীর দুশমন, সওয়াব যা। প্রেমিক একদিন খারুয়া খালি নবীর একটা না সেজদা দিব, এক সেজদার ওজনে দুই থেকে ভারী। তার প্রমাণ লাইলাতুল কদরের রাতের এক রাতের নামাজের সওয়াব, এক রাতের ইবাদতের সওয়াব 1000 মাসের চাইতে বেশি, 83 বছরের উপরে বেশি, প্রায় 84 বছরের ইবাদত। এক রাত যদি ঠিকমতো ইবাদত করতে পারো, এক রাতের ওজনে 84 বছর। তাইলে যদি 210টা বা 80টা 50টা 40টা লাইলাতুল কদরই পাও, তে ওই দি দেখা যায় 205,000 বছরের ইবাদত। কথা কনা কে? তো আফসোস হইলো সত্য, এই উম্মত কদরের রাখে ঘুমায়। কথা ঘুমায় আসলে তো আমরা সকালই খারাপ। তাইলে ওই সমস্ত সদকায়ে জারিয়ার কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এটা আপনি কবরে গিয়ে আপনার অ্যাকাউন্টে হাত দিয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে সওয়াব যাবে, যেতে থাকবে। আপনার পরের সন্তান প্রজন্মটাও ঈমান ইসলামে মজবুত থাকবে। মাদ্রাসাগুলো হচ্ছে দুর্গ, শয়তান দৌড়ানোর দুর্গ। কথা বলুন ঠিক না বেঠিক? মাদ্রাসা গড়ে তুলুন, বাতিল পন্থীরা এমনিতে বিদ্রোহী, কারণ আলো জ্বালাই দিলে অন্ধকার এমনি যাবে, সুদাউর লাগবে। কথা কানা খেয়ে আর বাতি না জ্বালে সারাদিন বক্তৃতা না, রাত দিবে না শেষ না, ওই কথা ভাইরাস নেই, খাও খাও খরচ করে অন্ধকার যাবে। এই জন্য ইলমের দ্বীনের মারকাজ বানাতে হবে। এই 10,000 মানুষ না হইলে আপনাদের ইকরামে আছে, পাশে তো খাগাইল আছে না? 10,000 মানুষের জন্য একটা মাদ্রাসা দরকার না? কথা বলে না দরকার কিনা? আমি তো আপনার ভেবে ঘুরছি, আমি খাইলে এই জন্য চাইতেছি একটা মাদ্রাসা করা। আপনারা চেষ্টা করলে হয়। শতমুখ হয়েছেন একটা 5 পর্যন্ত 350 ছাত্র, কত অন্তত ওযু নামাজ গোসল এগুলো তো বুঝবে। কথা ঠিক না বেঠিক? মেয়ে ছেলে সহ দিয়ে নাসিরনগর আমি মেয়েদেরকে এলাও করিনি, ওখানে আমি মেয়েদের জন্য আলাদা করি। বুঝেন তো টাকা পয়সার শর্টেজ। একজন কবরের আধারাতে থাকবে তুমি আমার পাশে, কবরের আধারাতে থাকবে তুমি আমার পাশে, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, আমি অদম গুনাহগার, বলো গো নবী তুমি বিনে মার, বলো গো নবী তোমাকে পাইবার আশায়, তোমাকে দেখিবার আশায়, চোখের জলে মুখ ভাসায়, বলো গো নবী তুমি বিনে আপন কে আমার, বলো গো নবী মার, বলো গো নবী তুমি বিনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, সেই সময় পাবো দেখা, সেই সময় পাবো দেখা চেহারায় আনওয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। শান্তি দাতা মুক্তি দাতা
আসলেন ধরায় শান্তি দাতা মুক্তি দাতা আসলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই ও আতরায় শোকি গৌন তোরা হাই গৌয়া শোকি গৌন দিনানুল্লাহ হরিদ করো পঞ্চরসের ধন তোরা হাই গৌয়া শোকি গন তোরা হাই গৌয়া শোকি গন আল্লাহ মাশাআল্লাহ সবাই যেমন খেলেন গভীর রাত সুখী গান তরাই সুখী পঞ্চরসের ধন তোরা সৌখী গান তরাই हो प्रेम पौसर खोजे खोजे कत পরশমনি হিরণ পরশমনি রতন কঞ্চন তোরা হইয়া সখী গৌন তোরা হইয়া সখী গৌন দিনা হরিদ করো পঞ্চরসের ধন তোরা হইয়া সখী গৌন তোরা হইয়া মাশাআল্লাহ মোহাম্মদে আল্লাহ 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 বলে কপট খুলে দে গম সখী গৌন হয়ে গম দে গম সখী গৌন মকামে গেলে পাবিল মকামে গেলে পাবি বন্ধুর দর সুয়ান তোরা হইয়া সখী গৌন তোরা হইয়া সখী গৌন বিনা হরিদ করো রসের ধন তোরা হইয়া সখী গন তোরা হইয়া সখী গন আল্লাহ মাশাআল্লাহ জান্নাতের পরিবেশ তৈরি হবে সবাই জবান খুলেন মাশাআল্লাহ हो अल्लाह 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 माशाअल्लाह मोहब्बते खुदार प्रेमे अल्लाह सब कुछ जोगरा अल्लाह अल्लाह এমন ভাবে জিকির করবেন যাতে আল্লাহর আপনি আল্লাহ খাস দিলে যে গইবে সুজন হয়ে গম যে গইবে সুজন মার কালে আল্লাহর নাম মার কালে
আল্লাহর নাম হইবে সজন তোরা এই গান সখী গান তোরা এই গান সখী গান বেগিনা মুল্লাক হরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গান সখী গান তোরা এই গান সখী গান হো 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 মাশাআল্লাহ জোশে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খবর নিয়ে তার 3 ছেলের নামে 12,000 নম্বর আছে না عاشق اللي قاعد لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين معبودون কত আশা কত বাসনা কত অপরাধ নিয়ে তোমার দরবারে হাত বাড়াই আল্লাহ আজ যখন তোমার দয়ার ডাক শুনলাম তোমার নবীর মায়ার ডাক শুনলাম আল্লাহ আমার বাবারা ভাইরা নবীর প্রেমিকেরা আরামের বিছানা ছাড়িয়া আল্লাহ গো আরামের ঘুম বাদ দিয়া আল্লাহ দুনিয়ার সবকিছু ফালাইয়া আল্লাহ গো তোমার দরবারে তোমার রাসূলের দরবারে সালাতু সালাম দিয়া ভিক্ষার দুইটা হাত বাড়াই মাবুদ আমাদের সাথে সাদা দাড়ি ওয়ালা মুরব্বিরা হাত বাড়াই প্রবীণ আলেম ওলামারা হাত বাড়াইছে আল্লাহ যুবকেরা হাত বাড়াইছে আমাদের অসহায় গোলাম মামুনরা হাত বাড়াইছে মাওলা রে কেউ মা হারায়া কেউ বাবা হারায়া কেউ ভাই হারায়া কেউ স্ত্রী হারায়া কেউ স্বামী হারায়া কেউ সব হারাইয়া আল্লাহ কেউ ক্যান্সার নিয়ে কেউ কঠিন যন্ত্রণা নিয়ে কেউ বা অনেক জ্বালা নিয়ে নিঃসন্তান হয়ে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ তোমার দরবারে তো কিছুর অভাব নাই তোমার দরবারে আমরা নবীর পাগলেরা ভিক্ষা চাই আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও আমাদের আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও আম্মা আব্বা যাদের কবরে আযাব দিও দাদা দাদি যারার কবরে আযাব দিও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين আমরা যারা আপনার দরবারে হাত বাড়াইলাম মাবুদ কার মনে কোন আশা আপনি সব জানেন প্রত্যেকের মনের নেক আশা আপনি পুরা করে দেন মাবুদ রে কার তকদিরে কি আছে আপনি জানেন কাল কি খাবো আমরা জানি না কে কবরে যাব জানি না কে জানি গো মাহফিল থেকে দাঁড়াইনি আজরাইল সামনে দাঁড়াইবো জানি না
আয় আল্লাহ, কে জানি মাহফিল থেকে যায় হাসপাতালে ঢুকবে জানি না, কে জানি মাহফিল থেকে একটা জেল জরিমানায় পড়বে আমরা জানি না। আল্লাহ গো, কার কানে জানি কখন কোন দুঃসংবাদ আসে আমরা জানি না। ওগো আল্লাহ, এই জামাত সহ আমরা সকলে আপনার দরবারে সুপর্দ হইয়া গেলাম। আল্লাহ, এই জামাতকে আপনি কবুল করে নেন, আপনার নিরাপত্তায় আপনি কবুল করে নেন। আল্লাহ, তাদের জান মালের মুহাফিজ আপনি হইয়া যান। ফিতনা ফাসাদ থেকে গ্রামবাসীকে আপনি হেফাজত করুন। মাওলানা কারীম, যেই মাদ্রাসা করার জন্য আয় আল্লাহ বাগদাদি কাফেলার উদ্যোগী গ্রামবাসী এক হয়েছেন, দান সহযোগিতা করেছেন, আল্লাহ এই মাদ্রাসা করার তৌফিক দান করে দাও মাওলা রে। ওগো আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দিন ইয়া রাব্বাল আলামিন। এই গ্রামে আসলে আধাটা আত্মা পড়ে থাকে ওই কবরস্থানে। আল্লাহ, এই গ্রামে আসলে কত মায়ের মানুষ দৌড়াইয়া দৌড়ায় চলে আসতে একটু দেখা করার জন্য। আজকে তারা কবরে আপনার দরবারে ক্ষমা চাই গো আল্লাহ। আমাদের এই দরবারের মুরিদিন মুহিদ্দিন যারা কবরে আপনি মাফ করে দেন। মায়ের মানুষ, মহব্বতের মানুষ, ইকরামের জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমায় রয়েছেন, আল্লাহ জিন্দা মুর্দা গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, এই গ্রামের উপর আপনার রহম করুন, দয়া করুন রব্বুল আলামিন। আল্লাহ, এই দেশ বড় সুন্দর দেশ, হিন্দু মুসলিম যাবতীয় মানুষজন ভালোবাসার সাথে মিলেমিশে থাকে গো আল্লাহ। এই দেশের সকল জাতির উপর আপনার রহম করুন। আয় আল্লাহ, আপনার গজব থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, সকলের কামাই রুজিতে বরকত দান করুন। বিশেষ করে যে বাজারের জমিনে বসে আপনার দরবারে হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ যাবতীয় আফত বালা মুসিবত থেকে বাজার এবং বাজারের ব্যবসায়ী তাদের মালমাত্রা আপনি হেফাজত করুন, ব্যবসায় বরকত দান করুন। সকলের ব্যবসা আপনি সম্প্রসারণ করে প্রত্যেকের হায়াতে আপনি বরকত দান করুন রব্বুল আলামিন। যারা অনেক পরিশ্রম করে আপনার দরবারে এই জান্নাতি বাগানের আয়োজন দিয়েছেন, আল্লাহ কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। আমার অনেক বাবারা ভাইয়েরা অনেক বছর হবে আক্রান্ত, স্বভাব থেকে আপনি নাজাত দান করুন। আয় আল্লাহ, কি দিব মদিনায়, আমাদের সালাতু সালাম মদিনায় কবুল করুন। আয় আল্লাহ, तमाम असहाबे रसूल खुलफाए राशिदीन साहबाए किराम अज़वाज मुत्तहरात अहले बैत रसूल ताबईन ताबईन मुस्तहिद इमाम मुहक्किमीन फुक़हा फज़ला रिदवानुल्लाहि अलैहिम पाक वाहिद को सयादाओ खास करे बड़ पीर दस्तगीर गौसुल आज़म सैयद मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी যার সিলা দিলে মুর্দা জিন্দা হয়ে যায়। ওই গৌসে পাকে তাওয়াজ্জু দিয়া আমাদের সিনাকে জিন্দা করে দাও আল্লাহ। গৌসে পাকের দরবারে কবুল করে নাও। হযরত খাজা গরিব নওয়াজ বহুদ্দিন নকশবন্দি খাজা শাহবুদ্দিন সরওয়ারদি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহপুরন শাহী সৈয়দ নসিরউদ্দিন সিফাতুল মাদানী সৈয়দ মিজান শাহতারি সৈয়দ ইরফান শরমপুরি মুর্শিদি মাওলা আল-হজ মাওলানা আব্দুল মতিন কাদরি রহমাতুল্লাহ আলাইহি পাক খিদমতে পৌঁছায়া দাও আল্লাহ গো। तमाम दुनिया मुमिन पाक खिदमत पहुंचाया दाओ ओ अल्लाह। তোমার দরবারে তোমার নবীর দোহাই গো আল্লাহ, আমরা রে তুমি বেইজ্জত করিও না আল্লাহ, শত্রুর হাতে বন্দী করিও না, অপদস্থ করিও না। হায়াত থাকতে আল্লাহ অল্প বয়সে আমাদের সংসারের নাও তুমি মাছ দরিয়ায় ডুবাইয়া দিও না। অমন কই যাও রে কে নিল দুনিয়া, সোনার পিঞ্জরার পালঙ্কে পড়িয়া অমন কই যাও, অমন কই যাও রে কে নিল দুনিয়া, সোনার পিঞ্জরার পালঙ্কে পড়িয়া কই যাই। আল্লাহ আমাদের সন্তানদের ইয়াতীম বানাও না গো আল্লাহ,
আমরা নবী বাচ্চারে তুমি বিধবা বানায় না গো আল্লাহ রব্বুল আলামিন। ও মাহবুব, যারা লেখাপড়া করে জাহিনি যাকে দান করো আল্লাহ, পরীক্ষায় তুমি কামিয়াবি নসিব করো। আমরা যুব সমাজকে তোমার নবীর প্রেমের পথে কাজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ মাহবুব রে, রুড অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আয় আল্লাহ ক্যান্সার দিও না। আল্লাহ আমরা তুমি বেনামাজি বানায়া মরণ দিও না, বেরোজগার বানায়া মরণ দিও না। স্ত্রী সন্তান ছেলে মেয়েকে অসুস্থ রেখে আমাদেরকে তুমি যন্ত্রণা দিও না। আয় আল্লাহ তুমি পরীক্ষা নিও না। আমরা দুর্বল মানুষ, পরীক্ষার যোগ্যতা নাই রে আল্লাহ। আমরা রে তোমার ওলি না বানাইয়া কবরের ডাক দিও না। আল্লাহ বাগদাদি কাফেলার অনেক দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন আল্লাহ। দুনিয়ায় থাকতে পিছে পিছে দৌড় আল্লাহ দান খয়রাত করতে সহযোগিতা করতে। হায় রব্বুল ইজ্জত, এই দুনিয়ার কোন একটা কাজ যদি মনে হয় তোমার দিনের পক্ষে, আমি গুনাহগার, আমার বাগদাদি কাফেলার দিরা হয়েছে, এর উসিলাই গুলো সকলকে তুমি মাফ করে দাও। কাফেলার মরহুম মরহুমা সকলকে জান্নাতের বিছানায় ঘুম পাড়িয়ে দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين. وجاء آخر الكلام عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.